বিসমিল্লাহির রহমানির রহিম নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। আজকে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি হাদিস নিয়ে আলোচনা করব। সহিহ বুখারী হাদিস নাম্বার ৭১। আন হুমায়দ ইবনে আব্দুর রহমান সামি'তু মুআবিয়াতা খাতীবান ইয়াকুল সামি'তু আন-নাবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল মান ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহহু ফিদ-দীন ওয়া ইন্নামা আনা কাসিমুন ওয়াল্লাহু ইউ'তি ولن تزال هذه الأمة قائمة على أمر الله لا يضرهم من خالفهم حتى يأتي أمر الله। হযরত হুমায়দ ইবনে আব্দুর রহমান রাহিমাহুল্লাহ বলেন, আমি মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুকে বক্তৃতা দিতে শুনেছি। তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, আল্লাহ তাআলা যার কল্যাণ চান তাকে তিনি দ্বীনের বুঝ দান করেন। আমি তো জ্ঞান বিতরণকারী মাত্র, আল্লাহ তাআলাই হচ্ছেন প্রকৃত দানকারী। এই উম্মত কিয়ামত পর্যন্ত আল্লাহর হুকুমের উপরে প্রতিষ্ঠিত থাকবে, বিরুদ্ধবাদীরা তাদের কোনো ক্ষয়ক্ষতি করতে পারবে না। প্রিয় ভাইরা, এই হাদিসের প্রথম অংশেই আমাদের জন্য একটি বড় বার্তা রয়েছে। তা হচ্ছে আল্লাহ তাআলা যার মঙ্গল চান তাকে আল্লাহ দ্বীনের ইলম দান করেন। এখানে মঙ্গল বলতে আসলে কি বোঝানো হয়েছে? দুনিয়ার ধন সম্পদ, খ্যাতি, ক্ষমতা, এগুলো তো অস্থায়ী বিষয়। প্রকৃত মঙ্গল হচ্ছে মানুষ যেন আল্লাহ তাআলাকে চিনতে পারে, আল্লাহ তাআলার ইবাদতকে যথাযথভাবে আদায় করতে পারে, হালাল হারাম বুঝে চলতে পারে। তাই কেউ যদি দ্বীনের ইলম অর্জনের তৌফিক লাভ করে, সেটা মাদ্রাসায় পড়ে হোক, অন্য যে কোনো পদ্ধতিতে হোক, আল্লাহ তাআলা যদি কোনো বান্দাকে ইলমে দ্বীন অর্জনের তৌফিক দান করেন, তাহলে ধরে নিতে হবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে সে বিশেষ দয়া ও অনুগ্রহ লাভ করেছে। প্রিয় ভাইরা, আমরা কি ইলমের জন্য আসলেই চেষ্টা করছি? আমরা কি প্রতিদিন কিছু কিছু সময় বের করে কোরআন, হাদিস, মাসআলা, মাসাইল, দ্বীনের ইলম শেখার চেষ্টা করছি? নাকি দুনিয়া আমাদেরকে এমনভাবে ডুবিয়ে দিয়েছে যে আখিরাতের প্রস্তুতির কথা আমাদের মনেই থাকছে না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের পরবর্তী অংশে বলেছেন যে আমি তো কেবল বিতরণকারী, আল্লাহ তাআলাই হচ্ছেন প্রকৃত দাতা। অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কাছে দ্বীনের যে ইলম পৌঁছে দিয়েছেন, এতটুকু তার দায়িত্ব ছিল। কিন্তু সেই ইলম আমাদের অন্তরে বসানো, তার আলো দ্বারা আমাদের হৃদয়কে আলোকিত করা, এটা সম্পূর্ণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে। এজন্য আমাদের উচিত হবে শুধুমাত্র বাহ্যিক জ্ঞান অর্জনের চেষ্টা করেই থেমে না যাওয়া, বরং নিজের আমলের সংশোধনের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে নিজেকে সঁপে দেওয়া, যেন ইলম গ্রহণের জন্য আমি নিজেকে প্রস্তুত করতে পারি। ইলম অত্যন্ত দামি সম্পদ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা যে কোনো বান্দাকে দিবেন না। এজন্য আমার নিজেকে নিজের ইলম গ্রহণের পাত্র হিসেবে প্রস্তুত করাটাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। আল্লাহ তাআলার কাছে আমরা সবসময় দোয়া করব, তিনি যেন আমাদেরকে ইলমে দ্বীন অর্জনের তৌফিক দান করেন এবং সেই অনুযায়ী যথাযথভাবে আমল করার মাধ্যমে আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করে জান্নাতি মানুষ হওয়ার তৌফিক দান করেন। প্রিয় ভাইয়েরা, হাদিসের শেষাংশে এসেছে এই উম্মত সর্বদা আল্লাহর হুকুমের উপরে প্রতিষ্ঠিত থাকবে। এটা আমাদের জন্য আশার বাণী। আর চারিদিকে ফিতনা, বিভ্রান্তি, দ্বীনের উপরে আক্রমণ, সবকিছু দেখেও একজন মুমিন হতাশ হবে না। কারণ সব যুগেই এমন একটি দল থাকবে যারা সদা সর্বদা সত্যের উপরে অটল এবং অবিচল থাকবে। তাদের বিরুদ্ধে যত বিরোধিতাই করা হোক, যত চাপই আসুক না কেন, তারা টিকে থাকবে ইনশাআল্লাহ। তো আল্লাহ তাআলা আমাদেরকে হকপন্থী দলের অংশ হওয়ার তৌফিক দান করুন। সকল বাধা বিপত্তির সামনে ঈমানের আলোয় আলোকিত হয়ে, ঈমানের শক্তিতে শক্তিমান হয়ে অটল অবিচলভাবে দাঁড়িয়ে থাকার তৌফিক দান করুন। আমিন। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি ওয়া আজওয়াজিহি ওয়া যুররিয়াতিহি ওয়ান নাসি আজমাইন।